প্রবাসী সংবাদ। বাহরাইনে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন তীব্র তাপদাহ। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও আউটডোর কাজের উপর আরোপ করা হয়েছে সময় সীমিত নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। এই নিয়মের মূল উদ্দেশ্য হলো প্রচণ্ড গরমে শ্রমিকদের সুরক্ষা দেওয়া। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ক্লান্তি বা অন্য অসুস্থতা যাতে না হয় সেজন্য এই সময়টায় বাইরে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। যেসব মালিক বা কোম্পানি এই নিয়ম মানবে না তাদের জরিমানা বা জেল হতে পারে। শ্রম আইন অনুযায়ী 500 থেকে 1000 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা বা 3 মাস পর্যন্ত জেল হতে পারে। এই সময়টিতে বাহরাইনে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এতে হিটস্ট্রোক, পানি শূন্যতা ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত টেম্পারেচারে কাজ করবেন। সবাই অবশ্যই সাথে করে 1 থেকে 1.5 লিটার পানি সাথে রাখবেন অবশ্যই, এবং সেটা যদি নরমাল স্যালাইন হয়, খাওয়ার স্যালাইন হয়, তাহলে সেটা সবচেয়ে ভালো। আমরা লোকদেরকে ঠান্ডা পানি, প্রাথমিক চিকিৎসা আমরা এগুলো দিয়ে থাকি। শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা আমরা করে থাকি। ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2025 শেষ হয়েছে। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, 11 জুন থেকে শুরু হওয়া 4 দিন ব্যাপী সম্মেলন শেষ হয়েছে 14 জুন। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল বাস্তবে প্রয়োগযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া ছিলেন নিভিডিয়ার সিইও জেনসেন হোয়াং, আর্থার মশ, এলেনা পয়েন্সেত, র্যাচেল ডেলকোর সহ বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদরা। এবারের ভিভাটেক সম্মেলনে ছিল বাংলাদেশের 14টি প্যাভিলিয়ন। বাংলাদেশি প্রতিনিধি দলের মতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা উপস্থাপনের জন্য ভিভাটেক একটি ঐতিহাসিক সুযোগ। সৌদি আরবে 2025 সালের পবিত্র হজ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অন্যতম সেবা প্রদান করেন সৌদি হজ কোম্পানি রাওয়াফ মিনার সার্ভিস সেন্টার 3। এই কোম্পানির অধীনে 2072 জন হাজিকে সেবা প্রদানকারী বাংলাদেশি মূল 2 হজ এজেন্সি অ্যালাইড ট্রাভেলস ও বেনিস ট্রাভেলসের সাথে আরও 10টিরও অধিক মোনাজ্জেম ট্রাভেলসকে কোম্পানি কর্তৃক সম্মাননা 2025 সম্মাননা প্রদান করা হয়। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, রাওয়াফ মিনা সার্ভিস সেন্টার 3 কোম্পানির পরিচালক স্বামী সাইদ মাহবুবুর এবং সামির মাহবুর 2 ভাইয়ের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট প্রদান করে। অ্যাডভোকেট ইব্রাহিম, আমির হোসেন সহ আরও অনেকে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় হজ এজেন্সির মালিকগণ এবারে নিরাপদ ও চমৎকার সেবা পেয়ে খুব সন্তোষ প্রকাশ করেন। আগামীতেও আরও ভালো সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সৌদি হজ কোম্পানি রাওয়াফ মিনা সার্ভিস 3-এর পরিচালকরা। অনেকে আলোচনা করছেন এর আগে, খুবই ভালো ছিল, খুবই সুশৃঙ্খল ছিল বিগত দিনের চাইতে। আর রাওয়াফ মিনার মাধ্যমে আমরা আমাদের সৌদি আরবের যে পার্ট সার্ভিস নিয়ে থাকি, তাদের ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে মিনাতে খাবার, থাকা, সিট, আপনার গাড়ি সবকিছুতে আমরা খুশি এবং আমরা আমাদের কোনো কষ্ট আমরা পাইনি। সুন্দরভাবে আমরা আমাদের হজ সম্পন্ন করেছি।